আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আহ আজকে পরিবেশটা যেমন ঠান্ডা, সবার মনেও এরকম মানে প্রচণ্ড ঠান্ডা বিরাজ করে আছে। কারণ খালেদা জিয়ার আজকে জানাজা হয়ে গেল। সবাই খুবই দুঃখে আছে, খুবই শোকে আছে। দেশে একটা শোক চলছে। তো আমি কিছু কথা বলতে চাই। আমার কাছে মনে হয়েছে এগুলো বলা দরকার। যেমন জনাব তারেক জিয়া ওনার মায়ের জানাজায় দাঁড়িয়ে বলেছেন, মরহুমার কাছে যদি কেউ কোনো ঋণ ঋণী থাকেন বা মরহুমা যদি কারো কাছে কোনো ঋণী থাকেন তাকে যেন জানাই। তো আমি তাকে জানাতে এসেছি যে আপনার মা বেগম খালেদা জিয়া বাংলাদেশের মহিয়সী নারী। আহ, উনি আমার কাছে ঋণী। কীভাবে ঋণী? কারণ উনি আজীবন ভারতের আধিপত্যবাদ, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে গেছেন। উনি আজীবন দুর্নীতির বিরুদ্ধে কথা বলে গেছেন। উনি আজীবন আমলাতন্ত্র, সচিবদের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন। আজীবন বাংলাদেশ জাতীয়তাবাদের কথা বলে গেছেন। আমরা ছোট থেকে ওনার এই কথাগুলো শুনতে শুনতে অভ্যস্ত, শুনেছি এবং তাকে ভালোবেসেছি সেটা নিজের অজান্তেই। কারণ দেশকে যে ভালোবাসবে তার কথা শুনলে সে তাকে ভালোবাসতে বাধ্য। তাকে ভালোবেসেছি, তাকে বিশ্বাস করেছি। তো শুধু টাকা পয়সা ধার দেয়ই তো ঋণী, টাকা পয়সা দিয়েই তো কেউ ঋণী হতে পারে না। টাকা পয়সার সঙ্গে সঙ্গেও আহ, মানুষের সে মানবিক অনুভূতির দ্বারাও মানুষ ঋণী হয়ে যায়। এই যে তাকে ভালোবাসলাম, তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম, সে তো আমার মতো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষের কাছে ঋণবদ্ধ হয়ে আছে। যে ঋণটা এখন জনাব তারেক জিয়াকে পরিশোধ করতে হবে। তার মা বেগম খালেদা জিয়া আমাদেরকে যে স্বপ্ন দেখিয়ে গেছেন, এগুলো তাকে পরিশোধ করে আমাদের কড়াই গণ্ডায় বুঝিয়ে দিতে হবে। আমরা চাই তার মা যেভাবে দেশটাকে দেখতে চেয়েছিল, তার মা যেভাবে কারোর সঙ্গে কখনো আতাত করেনি, তার মা কখনো যেভাবে শত কষ্ট হলে দেশ ছেড়ে যায়নি, ভারতের বিরুদ্ধে কথা বলে গেছে, ভারতকে সবসময় ভারতের ন্যায্য যে সম্মানটা সেটা আমাদেরকে দিতে হবে সেটা বুঝিয়ে দিয়ে গেছে উনি এবং ওনার দল। তার এই কথাটা রাখবেন। জনগণকে দেয়া, জনগণের কে দেয়া তার সেই কথা এবং আমার সেই ঋণ তারা পরিশোধ করবেন। আমি এটা চাই। আমি খুবই সাধারণ মানুষ, খুবই সাধারণ মানুষ। আমার আমার অ্যাক্সেস অত দূর নেই যে এই ভিডিওটা আমি ওনার কাছে পাঠাবো বা তারেক জিয়ার কাছে পাঠাবো। তো আমি ভিডিও করলাম। যদি আমার কপাল ভালো হয় বা যদি মনে হয় যে কেউ যদি মানে কৃপা করে এই ভিডিওটা তার কাছে পাঠায়, আমি তাহলে খুবই আনন্দিত হব। তো আমি বলব, জনাব তারেক সাহেব, যেহেতু আপনার মা আমাদের কাছে ঋণী, আমার কাছে ঋণী, সেটা ভালোবাসার ঋণ, বিশ্বাসের ঋণ। আপনি সেই ঋণগুলো পরিশোধ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।